ফেরদৌস আহমেদ হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও সাবেক সংসদ সদস্য। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ঢাকা ১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ বুকের ভিতর আগুন, এটি পরিচালনা করেন ছটকু আহমেদ। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় পৃথিবী আমায় চায় না, পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিট্টি নামে ২০০১ সালে একটি বলিউডের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ১৯৯৮ সালে তিনি চলচ্চিত্রের বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি হঠাৎ বৃষ্টি, গঙ্গা যাত্রা, কুসুম কুসুম প্রেম, এক কাপ চা এবং পুত্র এর জন্য ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন। ফেরদৌস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে হঠাৎ বৃষ্টি, পৃথিবী আমার চায় না, চুপি চুপি, এই মন চায় যে, সবার উপরে প্রেম, প্রেমের জ্বালা, বউ শাশুড়ির যুদ্ধ, প্রাণের মানুষ, চন্দ্রকথা, খায়রুন সুন্দরী, দুই নয়নের আলো, ফুলের মতো বউ, গোলাপি এখন বিলেতে, গেরিলা অন্যতম। এছাড়াও ফেরদৌস আহমেদ চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে নৃত্য অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব অভিনেতা ফেরদৌস সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। শিক্ষা জীবন। ফেরদৌস আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। মডেলিং। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতে খড়ি। ৯০ দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শোয়ের স্প্রিংয়ে তিনি অংশ নেন। ২০১৫ সালের আরএফএল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং ৩টি বিজ্ঞাপনে কাজ করেন। অভিনয় জীবন। ফেরদৌস আহমেদ চলচ্চিত্র জগতে পরিচিত হন ফেরদৌস হিসেবে। তার চলচ্চিত্রের আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে। তখন আমির হোসেন বাবু পরিচালক হিসেবে নাচ ভিত্তিক একটি চলচ্চিত্রের নাচ ময়ূরীর নাচ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এই সময় তিনি আকর্ষণী দৈহিক শ্রেষ্ঠবীর অধিকারী ফেরদৌসকে আবিষ্কার করেন, কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ আর শুরু করতে পারেননি। প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করতে ফেরদৌসের প্রথম ক্যামেরার সামনে আসেন ১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত বুকের ভেতর আগুন ছবির মাধ্যমে। সালমান শাহের মৃত্যুর পর ছটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমায় চায় না ছবির মধ্য দিয়ে। এরপর তিনি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্র বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনা ছবি হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে। এই ছবির অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ, ভারত, বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও মিট্টি নামে একটি বলিউড হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে বাসু চ্যাটার্জির পরিচালনায় চুপি চুপি, ২০০২ সালে দেবাশিস বিশ্বাসের টকঝাল মিষ্টি ছবি দুটিতে অভিনয় করেছেন। ২০০৩ ঔপন্যাসিক চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ছবিতে অভিনয় করেন। ২০০৪ সালে অভিনয় করেন মুস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ব্যাচেলর ও আমজাদ হোসেন নির্মিত কাল সকাল ছবিতে। ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ন মৌসুমী গুলজারের মেহেরনেগার এবং মতিন রহমান পরিচালিত জাতীয় কবির সাহিত্যের দ্বিতীয় চলচ্চিত্রায়ন রাক্ষসী ছবিতে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী রোজিনার বিপরীতে অভিনয় করেন। এবং ২০০৫ থেকে ২০১০, ২০১১ থেকে ২০১৫, ২০১৬ পর থেকে এখন পর্যন্ত তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন। কত সিনেমা করেছেন তার কোনো হিসাব নেই, তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে প্রায় ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। পারিবারিক জীবন। ফেরদৌস ২০০৩ সালে ৯ ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। তাদের ২ মেয়ে নুজহাত ফেরদৌস ও নুজরান ফেরদৌস। সমালোচনা। ২০২৪ সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন ফেরদৌস আহমেদ।
আন্দোলন চলাকালীন সময় ফেরদৌস আহমেদ সহ স্বৈরাচার আওয়ামীপন্থী শিল্পীদের একাংশ তারই নেতৃত্বে হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপের গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। পুরস্কার ও মনোনয়ন। অভিনেতা ফেরদৌস এখন পর্যন্ত অনেক সিনেমা করেছেন, তার মধ্যে 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। যে সিনেমাগুলো তিনি এই পুরস্কার পেয়েছেন সেই সিনেমাগুলো হলো হঠাৎ বৃষ্টি, গঙ্গা যাত্রা, কুসুম কুসুম প্রেম, এক কাপ চা, পুত্র ইত্যাদি। এছাড়াও তিনি 31তম বাচসাস পুরস্কার অর্জন করেছেন গঙ্গা চিত্রে সিনেমার কারণে। এছাড়া ফেরদৌস মেরিল প্রথম আলো পুরস্কার 13 বার অর্জন করেছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ফেরদৌস এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমায় ব্যবসা সফল, কিন্তু শুধুমাত্র রাজনীতি করার কারণে এখন বর্তমান তিনি আত্মগোপনে আছে। কারণ বাংলাদেশের স্বৈরাচারী হাসিনার পক্ষে নেওয়ার কারণেই রিয়াজ এবং ফেরদৌস এখন লোকচক্ষের আড়ালে, এখন বাংলাদেশে আছে না বাইরে আছে তার কোনো তথ্য নাই। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে ফেরদৌস এবং রিয়াজ ভারতে অবস্থান করছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম